ঈদ সবার জীবনে আসে কিন্তু সবার ঈদ একরকম আনন্দ নিয়ে আসে না। তবু আমি চেষ্টা করি আমার মেয়েদের মুখের হাসিটা যেন কখনো মলিন না হয়। বড় মেয়ের স্কুল বন্ধ, ছোটটা এখনো অনেক ছোট। দুজন মিলে সারাদিন দুষ্টমি করে, হাসে, খেলাধুলা করে, দেখতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইভ ব্লগে সবাইকে স্বাগতম। সকাল থেকে যখনই ঘরের কাজ শুরু করি, প্রথম কাজই থাকে আমার বিছানা গুছানো। বিছানা এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। আমি সব সময় চাই বিছানাটা একটু পরিপাটি থাকুক, আর আমি সেটাই করি। তবে হ্যাঁ, একটা বিছানা সবসময় একটু এলোমেলো থাকে, কারণ বাচ্চারা খেলাধুলা করে, দুষ্টামি করে, তাই আর সেটার জন্য আমি কিছুই কখনো বলি না। আবার গুছিয়ে রাখি এলোমেলো করলেও। যেহেতু আমাদের দুটো রুম, যে কোনো একটা রুম আমি সবসময় পরিপাটি রাখি, আর সেটার বিছানাটাও অনেক বেশি সুন্দর করে পরিপাটি রাখার চেষ্টা করি। যখনই একটু ক্লান্তি আসে, অনেক বেশি খারাপ লাগে, তখনই আমি এসে একটু শুয়ে পড়ি বিছানাতে। আর সেই বিছানা এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। বিছানা গোছানোর পরই চলে যাই বারান্দায়। বারান্দায় গিয়ে একটু আকাশ দেখি বা আমার গাছগুলোকে দেখি। সবুজ দেখলে আমার অনেক ভালো লাগে। বারান্দায় যাওয়ার পরই চোখ পড়লো এই শামুকগুলোর উপরে। এগুলো আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম। শামুকগুলো কেমন জানি একটা হয়ে গেছে, পচে গেছে, গন্ধ হয়ে গেছে, পিঁপড়ায় ধরেছে, পোকাও কিন্তু হয়েছে। তো ভাবলাম শামুকগুলো সুন্দরভাবে ধুয়ে তারপরে আবার বারান্দায় বিছিয়ে রাখবো। তারপরে শুকানোর পরে আমি এগুলো দিয়ে শোপিস তৈরি করব। এগুলো আমি একটাও নষ্ট হতে দিব না। অনেক কষ্ট করে আমি টুকিয়ে টুকিয়ে তারপরে নিয়ে আসছি কক্সবাজার থেকে। অনেকদিন হয়েছে এই খাবারগুলো নিয়ে আসা হয়েছে, কিন্তু এগুলো ঢেলে রাখা হয়নি। তো ভাবলাম এগুলো রেখে দেই, না হলে পিঁপড়ায় ধরে ফেলে। আর বাদাম আমার অনেক বেশি পছন্দ, কিন্তু ইদানিং কেন জানি কোনো কিছু খেতে তেমন একটা ভালো লাগে না। তবে এই বাদামগুলো বেশিই পছন্দ, আর এগুলো তেমন খেতে পারি না, এত বেশি লবণ দেওয়া হয়েছে, খেতে একদমই ভালো লাগে না। খেজুর খেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু খাবার গুছিয়ে রাখতে গেলেই কেন জানি খুব আপন মানুষের কথা মনে পড়ে। আসলে কাউকে পাশে বসিয়ে খাওয়ানোর আনন্দটা একদম আলাদা। কখনো বাসায় কিছু নিয়ে আসলেও ইচ্ছা থাকা সত্ত্বেও কাউকে ডেকে বলতে পারি না এসো একসাথে খাই, কারণ আমার কাছে তেমন কেউ থাকে না। তবুও জীবন থেমে থাকে না, সবকিছু সবার ভাগ্যে থাকে না, এটা আমি বিশ্বাস করি। তারপরও আল্লাহ যা দিয়েছেন সেটার জন্য লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। মন ভরা কষ্টের মাঝেও সত্যি এই শব্দটা আমার অনেক শান্তি দেয়। যাই হোক না কেন, এসব বেবায়ের কষ্ট বাড়াতে চাই না। বাচ্চাদের দুষ্টমি দেখতেছি, ওরা দুবোন খেলতেছিল গাড়ি নিয়ে। আসলে আমার বাসাটা একদম ছোট, একদম ছোট বলতে হ্যাঁ আমাদের জন্য ঠিক আছে, কিন্তু ফার্নিচার রাখার পরে অল্প একটু জায়গা থাকে, অতটুকু জায়গাতে আমার বাচ্চারা খেলাধুলা করে। বেশি একটা জায়গা ওদেরকে খেলার জন্য দিতে পারি না, কিন্তু তারপরও ওরা যতটুকু জায়গায় খেলা করে আমি চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি। অনেক বেশি ভালো লাগে ওদের এই দুষ্টমি। আসলে ওদের জন্যই তো আমি বেঁচে আছি। আসলে সন্তান যে কত বড় নেয়ামত আল্লাহর, সেটা বলে শেষ করা যাবে না। ওদের খেলাধুলা দেখতে দেখতে ওদেরকে বললাম চলো বাহিরে যাবো। ওরা তো অনেক খুশি। একটা কথা কি জানেন, কখনো কখনো ভালোবাসা বড় কোনো উপহার না, শুধু প্রিয় মানুষের একটা ইচ্ছা মনে রাখার মধ্যেই লুকিয়ে থাকে। আমি শুধু একবার বলছিলাম আজ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আর ওদের বাবা বলল আজ রান্না না, চলো বাহিরে যাই। আসলে এই ছোট ছোট যত্নগুলো সংসারকে অনেক বেশি সুন্দর করে তোলে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।